ভোটের হাওয়ায় সরগরম রাজধানী। সকাল থেকেই ঢাকায় ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন বিভিন্ন আসনের প্রার্থীরা। সেই খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী মাজহারুল ইসলাম ও এনামুল হক। শুরুতেই যাচ্ছি এনামের কাছে। এনাম, আপনি ঠিক কোন আসনে আছেন? প্রচারণার খবর সম্পর্কেও জানাবেন। সাধারণ মানুষের সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা, তাদের প্রত্যাশার জায়গাগুলো সম্পর্কে তারা কি জানাচ্ছেন, সব মিলিয়েই জানতে চাই। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর ঢাকার যে ৮ আসন রয়েছে সেই ৮ আসনের অন্তর্গত একটি কলেজে, হাবিবুল্লাহ বাহার কলেজ। এখান থেকেই আজকের যে ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তার যে নির্বাচনী প্রচারণা সেটি এখান থেকেই শুরু হবে। আমরা গত কয়েকদিনে যেটি দেখেছি যে তার যে নির্বাচনী প্রচারণা, তিনি সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, যে এই নিরবিচ্ছিন্ন প্রচারণার আজকে পঞ্চম দিন। তিনি সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, গিয়ে তার যে প্রতিশ্রুতিগুলো রয়েছে, নির্বাচনের প্রতিশ্রুতিগুলো রয়েছে, সেগুলো তিনি দিচ্ছেন। আমরা এখানে আসার পরে যেটি দেখতে পেয়েছি, তিনি কিন্তু কিছুক্ষণ পরেই এখানে আসার কথা রয়েছে এবং এখান থেকে আজকে ঢাকা ৮ আসনের যে নির্বাচনী প্রচারণা সেটি তিনি এখান থেকে শুরু করবেন। ইতোমধ্যে আমরা যেটি দেখতে পেয়েছি, নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি আমরা দেখতে পেয়েছি এবং এর সাথে যে এই এলাকার জন্য তিনি আসার কারণ যে নিরাপত্তা শৃঙ্খলার যে বিষয়টি, সেজন্য কিন্তু পুলিশের উপস্থিতিও আমরা এখানে এসে দেখতে পেয়েছি এবং এর সাথে এখানের যে ভোটার রয়েছে আমরা তাদের সাথেও কথা বলেছি। তারা যেটি বলছে যে দীর্ঘদিন পর নির্বাচন আসায় তারা কিন্তু এটিকে আরও উদযাপন করছে, উচ্ছ্বাসের সাথেই নেতাকর্মীদেরকে তারা গ্রহণ করছে, নেতাদেরকে সাদর গ্রহণ করছে। এবং এই এলাকার যিনি বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন মির্জা আব্বাস, তার সাথে আমরা কথা বলেছিলাম গতকাল। তিনি যেটি জানিয়েছিলেন যে এই এলাকাতে ঢাকা যে ৮ আসন রয়েছে, সেই ৮ আসনের যে নির্বাচনী এলাকার যে তার ভোটাররা রয়েছে, তাদেরকে তিনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেটি হচ্ছে যে এই এলাকাকে মাদক মুক্ত এবং সন্ত্রাসমুক্ত একটি এলাকা হিসেবে গড়ে তুলতে চান। এর সাথে এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে তিনি কাজ করবেন। যেমন যেহেতু এটি আবাসিক এলাকা, ঘনবসতিপূর্ণ এলাকা, সেহেতু এই এলাকার যে আবাসিক যে সমস্যাগুলো আছে সেগুলো তিনি সমাধান করতে চান। এর সাথে ঢাকায় যেহেতু নির্বাচনের আমেজ বইছে, আজকে নির্বাচনের ঠিক পঞ্চম দিনে কিন্তু তিনি এখান থেকেই তার যে নির্বাচনী প্রচারণা সেটি শুরু হবে এবং ঠিক 11টায় এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে। দর্শক, আমরা এখন চলে যাব কারওয়ান বাজারে, রয়েছে আমাদের আরেক সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আপনি জানেন যে নির্বাচনের প্রচারণা আজকে ষষ্ঠ দিনে বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকার যিনি 12 আসনের এমপি প্রার্থী, তিনি আজকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। এখানকার যে তারা এই কারওয়ান বাজারের বিভিন্ন জায়গায় তারা প্রচারণা করছেন এবং সকাল থেকেই তারা বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছেন। বিশেষ করে আজকে তারা রাজধানীর কারওয়ান বাজারে তারা লিফলেট বিতরণ করছেন, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। যে তারা বিভিন্ন জায়গায়, অর্থাৎ এই কারওয়ান বাজারে যারা ব্যবসায়ী আছে, এই ব্যবসায়ীদের তারা নানাভাবে বোঝানোর চেষ্টা করছেন যে বিগত সময়ে যে চাঁদাবাজি বা নানা ধরনের অবৈধ ব্যবসা দিয়ে তাদেরকে নিবৃত করে রাখা হয়েছিল, সেটির পক্ষে তারা, অর্থাৎ আগামী দিনে কেউ যেন ক্ষমতায় এসে কোনো ধরনের চাঁদাবাজি এবং কোনো বিশৃঙ্খলা করতে না পারে, সেই বিষয়ে তারা জনগণকে সতর্ক করছেন এবং সেই সতর্ককরণের অংশ হিসাবেই তারা আজকে রাজধানীর কারওয়ান বাজারে তারা লিফলেট বিতরণ করছেন। আপনি জানেন যে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে সেটি যে চাঁদাবাজির বিপক্ষে তারা বাংলাদেশ জামায়াত ইসলামী যারা প্রার্থী আছেন তারা অবস্থান নিয়েছেন। একই সাথে মাদক মুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি তারা ব্যক্ত করছেন এবং এখানকার যিনি প্রার্থী অর্থাৎ সাইফুল আলম খান মিলন, তিনিও, আমরা এর আগেও তার সাথে একাধিকবার কথা বলেছি, তিনি সবসময় যেটি বলেছেন যে চাঁদাবাজ এবং মাদক মুক্ত একটি সমাজ গড়ার যারা চেষ্টা করছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে তারা বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছে। সেই প্রচারণার অংশ হিসাবেই তারা কিন্তু এখন একটা মিছিল করছেন। সেই মিছিলটি আমরা দেখানোর চেষ্টা করছি এবং মিছিল কিন্তু রাজধানীর কারওয়ান বাজারের যে অংশটি, সেই জায়গায় তারা বিভিন্ন জায়গায় তারা কারওয়ান বাজারের বিভিন্ন জায়গায় তারা সকাল থেকে মিছিল করছেন। আমরা সেই মিছিলটি দেখানোর চেষ্টা করছি যে যারা প্রার্থী আছেন তারা কিভাবে তাদের এবং এবার নির্বাচনের মূল বিষয়টি আসলে দর্শক যারা আছেন তারা
এই আজকে প্রচারণার ষষ্ঠ দিনে বাংলাদেশ জামাত ইসলামের যিনি প্রার্থী আছেন তিনি সকাল থেকে কারণবাজার লিফলেট বিতরণ করলেন এবং একটি মাদক মুক্ত সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন তিনি দেখাচ্ছেন। বলতে পারি যে এই নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠেছে। প্রার্থীদের লিফলেট বিতরণ এবং অভিযোগ পাল্টা অভিযোগ সত্ত্বেও কিন্তু সেই নির্বাচন প্রচারণা জমে উঠেছে। ফারদিন, এই ঢাকা 12 আসনের যে নির্বাচনী প্রচারণা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ মাঝার এবং এনাম, দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি।